الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي سيد الأنام عليه الصلاة والسلام سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں قابل تو بہت ہے اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے اے ناک مانندے تو نہیں دل تو بہت ہے اے بندہ خدا چاہوں گر ان کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحات لا الہ الا اللہ ভাই এই বিচ্ছিন্ন ভাবে না বসে একটু কোরআনের মাজলিসের সৌন্দর্য রক্ষার্থে আদব রক্ষার্থে একটু সবাই সামনে আগে আসে একটু সবাই দাঁড়ায় যায় একটু সামনে আগে আসি একেবারে সামনের দিকে বসে যাই ভাই সবাই একটু সামনে আগে আসি ভাই ভাই বেস বাড়ান আরো বাড়ান বেস উঠান মাইক বক্স একটু এদিকে একটু ঘোরায় দেন হালকা কানে কানে লাগতে হবে একটু ভাই একটু আগে আসি একটু কষ্ট করে আগে আসি আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
রিভাব দেন দূরের থেকে যেন সাউন্ড নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিছেন ঘুরে দিছেন বক্স একটা ঘুরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত মহিপুর জামতলা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই প্রথম অধিবেশন বিরাট ইসারে সওয়াব সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, মহিপুর জামতলা পূর্বপাড়া শেরপুর বগুড়া। অত্র মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ হাসানুজ্জামান পাইলট সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মহিপুর জামতলা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার রাজু আহমেদ পাপ্পু সাহেব। এছাড়া আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করলেন, আমার ওস্তাদ তুল্য মুরব্বী তুল্য, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুস সাত্তার জিহাদি সাহেব, সাবেক চেয়ারম্যান 2 নম্বর গাড়িদহ মডেল ইউনিয়ন ও সুপার মহিপুর কাদিয়া ইসলাম দাখিল মাদ্রাসা। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ফজলুল বারী সাহেব। যারা এই কোরআনের মাহফিলে কথা বলেছেন, আল্লাহ তাআলা সবার কথাগুলোকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত্রি প্রায় 11:15 বাজে। এই সময়টাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনের কিছু কথা বলা এবং শোনার মতো মনে মেজাজ নিয়ে আল্লাহ তাআলা আমাদের বসার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে সকলে সমস্বরে জবানটা খুলে দিয়ে কালিমাতু শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ হয় না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখর মওজুদাত আতায়ে নামদার তাজদার মদিনা দু জাহানের সরদার বা আমিনের কুলিদার টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? পিছনের মানুষ কি মন খারাপ করছেন যে এত রাত্রে আসছে, এখন কি ওয়াজ শুনবেন? কোরআনের কথা অল্প হলেও যদি আমলের নিয়তে থাকে, খালেস নিয়ত, এই যে এখন বসে আছেন না, দুনিয়ার বহু মানুষ এখন আড্ডার ভিতরে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই করে কোরআনের জান্নাতের একটা বাগানে বসার তৌফিক দান করছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা বাগানে বসতে পেরেছেন, এটা অনেক বড় দৌলত, একটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা এই সৌভাগ্যগুলো সবাইকে দেয় না। আর এই যে অন্তর থেকে এই সময়টাতে রাত্রি গভীরে আল্লাহ তাআলার যে শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া আদায়েরও বড় দাম আছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এক প্রকার বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতে দিবেন, জান্নাতের দিকে ডাকবেন। বলে তারা কারা হবে? বলে যারা সুখে এবং দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ বের হয় না? হাদিস শরীফের ভিতরে আসছে, আউয়ালু মান ইউদা ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদল ব্যক্তিদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সেই ব্যক্তিগুলো কারা? বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে এমন কোনো আমল করি নাই। আল্লাহ বলবে দুনিয়াতে আমল যদি বেশি নাও করে আসো, কিন্তু কিছু কিছু আমল মানুষগুলো বলতো কেমন আছো, তখন অন্তর থেকে দিল থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো, ওই শুকরিয়াটাই আমি আল্লাহ খুশি করে নিছি, ওই আল্লাহ তাআলা কবুল করে নিছি, যার বদৌলতে ওই সুখে এবং দুঃখে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ আজকে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম।
আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য বড় আমলের দরকার নাই। বেশি আমল, খড়ি খড়ি আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে দরবারে হাজারো মানুষ উঠবে, কিন্তু অনেক মানুষের আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 4 ভাগ আমলকেই পেঁচায়া তার মুখের উপরে নিক্ষেপ করে দেবে, যে যাও তোমার আমল আমার দরবারে কবুল হয় নাই, নাও তোমার আমল তুমি নিয়ে যাও। কোন কোন বান্দার 3 ভাগ আমলকে আল্লাহ তাআলা পেঁচায়া কাপুরের টোপলার মতো তার জবানের উপরে, মুখের উপরে ছুঁড়ে মেরবে। কোন কোন মানুষের আমলকে 2 ভাগ কবুল করা হবে, আর 2 ভাগ আমলকে আল্লাহ তাআলা তার মুখের উপরে নিক্ষেপ করবে। এই জন্যই তো কোরআন কারীমের ভিতরে বেশি আমলের কথা বলা হয় নাই। সুন্দর আমল, রিয়া মুক্ত আমল, অল্প আমলও যদি হয়, হাদিস শরীফের ভিতরে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল কিন্তু এটা যদি খাঁটি হয়, কি হয়? খাঁটি হয়। খাঁটি জিনিসের দাম আছে না নাই? সবাই একটু কথা বলেন। কথা বললে বুঝবো যে আপনাদের বয়ান শোনার এনার্জি আছে। যদি কথা না বলেন বুঝবো যে আপনাদের এনার্জি নাই। তাহলে দ্রুত মোনাজাত করে দিয়ে শেষ করে দিব। কালেকশন আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে মসজিদের জন্য, এই মসজিদটাকে কালেকশন আজকে করলেই যে মসজিদ হয়ে যাবে এমনটা। আল্লাহ তাআলার ঘর যেখানে হয়, আল্লাহ যদি কবুল করে, এলাকার মানুষ হাজার হাজার মানুষ দেওয়া লাগবে। অনেক সময় একজন মানুষই একটা মসজিদ করে দেওয়ার মতো মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারে। একজন মানুষ। আজকে অনেক মানুষকে বলতেছি ভাই 5,000 দেন, 10,000 দেন। এটা হলো ওই মানুষের একটা ভাগ্য যে আমি আমার তকদিরে মসজিদের জন্য আমি কিছু শরীক হইতে পারতেছি, যে দিতে পারতেছে এটা তার ভাগ্য, তার এটা কপাল খুলতেছে। কেউ যদি না দিতে পারে এটা তার কপাল, সে নষ্ট করলো যে আমি মসজিদের কাজে আমি নিজে শরীক হইতে পারলাম না। অনেক আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জমিনে রাখছেন যারা একাই একটা মসজিদ করে দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম অল্প আমলের কথা। অল্প আমল কিন্তু খাঁটি আমল। খাঁটি জিনিসের দাম আছে না নাই? মনে করেন আপনার বাড়িতে স্বর্ণ আছে, স্বর্ণ তো আমাদের এইভাবে ওজন করা হয় না। দাড়ি পাথর দিয়ে কি স্বর্ণ ওজন করা হয়? আমাদের মতো 1 কেজি 2 কেজি 3 কেজি মাইপে মাইপে দাও এরকম করে দেয়, পাউন্ড করে মিসকল করে দেয়। ক্যারেট সিস্টেম, ভরি সিস্টেম আছে, তোলা আনা সিস্টেম। একজনের বাড়িতে যদি 16 তোলা, যেটাকে 1 ভরি বলা হয়, 1 ভরি যদি কারো বাড়িতে স্বর্ণ থাকে, পক্ষান্তরে আর এক বাড়িতে মনে করেন তামার জিনিস আছে, তামা 1 কেজি আছে। আপনারা একটু বলেন তো, শেরপুরের মানুষ, শিক্ষিত মুসলমান, বলেন তো এই তামার 1 কেজির দাম বেশি নাকি ওই অল্প স্বর্ণের দামটা বেশি? বুঝাইতে পারি নাই মনে হয়, আওয়াজ হলো না, আরেকটু জোরে বলেন। স্বর্ণের দাম বেশি। কারণ কি? এটা হলো খাঁটি, অল্প জিনিস, এটার দাম বেশি। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার আমল, অল্প আমল করছে, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ বলবো ওই 1 আমলের বিনিময়ে তুই জান্নাতে চলে যা। আর রাসূলের অনেক সাহাবীর ইতিহাস আসছে হাদিসের ভিতরে, অনেক সাহাবীদের জীবনী পাওয়া যায় এমন, মা সামা ওয়ালা সাল্লা, হাদিসের ভিতরে আসছে যে জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই। মনোযোগ দিয়ে শুনেন, আবার মনে করেন না যে আপনাদেরও পড়া লাগবে না। জীবনের ভিতরে আসছে, হাদিসের ভিতরে, ইতিহাসের ভিতরে আসছে, মা সাল্লা ওয়া মা সামা, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, 1 রাকাত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, কিন্তু আল্লাহ রাসূলের সংস্পর্শে থাকছে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে সারিবদ্ধ করে দাঁড় করায় দিতেছেন, সাহাবীদেরকে নিয়ে। মনোযোগ দিয়ে শুনেন একটু। সারিবদ্ধভাবে সাহাবীদেরকে দাঁড় করায় দিয়েছেন, কাতারবদ্ধভাবে জিহাদের ময়দানে যাবে। ইতিমধ্যেই এক সাহাবী আসছে, তখনও পর্যন্ত ঈমান গ্রহণ করে নাই। রাখাল বালক আল্লাহ নবীজির কাছে দৌড়ায় আসছে। নবীজির কাছে এসে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মানুষগুলো দাঁড়ায় আছে তারা কোথায় যাবে? বলে ওনারা জিহাদের ময়দানে যাবে। বলে জিহাদের ময়দানে গেলে লাভ কি? বলে জিহাদের ময়দানে গেলে কোনো ব্যক্তি যদি
কাফের বেদুইনের মাধ্যমে যদি শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তো শহীদের মর্যাদা পাবে। শহীদের মর্যাদা পাইলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। রাখাল বালকটা বলছে, তাহলে এটার জন্য কি করা লাগবে? বলে, তুমি তো এখনো কালিমা পড়ো নাই, তোমাকে সর্বপ্রথম আগে কালিমা পড়তে হবে। কি পড়তে হবে? কালিমা পড়তে হবে। রাখাল বালকটা কালিমার সাথে সাথে পড়ছে। পড়ার পরে বলতেছে, তাহলে আমার এখনই কাতারের ভিতরে দাঁড় করায় দেন। বলে, তুমি দাঁড়ায় যাইতে পারো। বলে, একটু আমার সময় দেন, আমি একটু আমার মালিকের ছাগলগুলো, উটগুলো আমার মালিকরে বুঝায় দিয়ে আসি। মালিকরে উট আর ছাগল বুঝায় দিয়ে আসতে কাতারের ভিতরে দাঁড়ায় গেছে। সাহাবীদের কাতারের ভিতরে দাঁড়ায় গেছে। কাতারে দাঁড়ায় সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই। কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে, ওমা সাল্লা ওমা সামা, একটা রাকাত নামাজও পড়ে নাই, একটা রাকাত এক ওয়াক্ত একটা দিন রোজাও করে নাই। যুদ্ধের ময়দানে গেছে তো তরবারি চালাইতে চালাইতে কাফের অতর্কিত আক্রমণে দুনিয়া থেকে ইন্তেকাল করছে। আল্লাহ রাসূল বলছে, ওই সাহাবীটা আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গেছে। শুধুমাত্র নবীর সাহাবতের বিনিময়ে, ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছে। এই জন্য কিছু কিছু আমল আছে, যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার মূল আলোচনার দিকে যাব, তো কিছুটুকু সময় দিবেন? আলোচনা শুরু করতে পারি? থাকবেন কারা কারা? একটু দুই হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর। শেষ মোনাজাত দিয়ে নিজেদের জীবনের গুনাহ মাফ করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সে অনর্থক কোনো কথা নাই, সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আয়াতের অর্থ ওয়াত্তাকু, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষকে বলতেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। ইয়াউমান, ওই দিনকে, সবাই মনোযোগ দেন, ওই দিনকে ভয় করো। কোন দিন? বলে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হইতে হবে। ওই দিনটা কোন দিন বলেন তো? সবাই বলেন, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ওই দিনকে ভয় করার কথা কেন বললেন? আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুওয়াফা, পরিপূর্ণ করে দেব, কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে, বিমা কাসাবাত, যা সে কামাই করছে, দুনিয়াতে যা সে কামাই করে নিয়ে গেছে, আখিরাতের জন্য এই কামাইটা আমি ওই কিয়ামতের ময়দানে বান্দাকে পরিপূর্ণভাবে বুঝাইয়া দেব। ওয়া হুম লা ইজলামুন, আল্লাহ বলেন, এক বিন্দু পরিমাণ আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। এক বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করবেন। এখন আসেন, এই কিয়ামতের ময়দানটা কত বড় ভয়াবহ হবে। এখান থেকে, পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সূর্যর 12টা মুখ আছে, এই 12টা মুখের ভিতরে মাত্র 2টা মুখ দিয়ে জমিনের ভিতরে সূর্যের তাপ দেয়, আর 10টা মুখের উপরে আল্লাহ তাআলা আবরণ দিয়ে রাখছেন, এবং লক্ষ লক্ষ ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা সূর্যের উপরে প্রতিদিন পানি ফলাইতেছেন। ওই সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে জমিনের উপরে তাপ দেয়। যখন জ্যৈষ্ঠ মাস আসে, বৈশাখ মাস আসে, আপনারা বলেন তো আমাদের জমিনগুলো ফেটে যায় কি যায় না? 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য যখন তাপ দেয়, জমিনগুলো চৌচির হয়ে যায়। মানুষের মাথার উপরে আল্লাহ তাআলা একটা মোটা চামড়া দিয়েছেন। এই চামড়ার উপরে আল্লাহ তাআলা এই মাথাকে প্রোটেক্ট করার জন্য, ব্রেনকে প্রোটেক্ট করার জন্য আল্লাহ তাআলা আবার চুল দিয়েছেন। এই চুলের কারণে সরাসরি তাপটা মাথার উপরে লাগে না,
তাহলে 9,30,00,000 মাইল দূরে থেকে সূর্য যখন তাপ দেয়, জমিনের ভিতরে বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে মানুষের শরীরগুলো ঘেমে, মাথা থেকে ঘামগুলো পায়ে পড়ে কি পড়ে না? তাহলে এখন একটু বুঝেন যে দুনিয়াতে সামান্য এই 9,30,00,000 মাইল দূরে থেকে একটা মানুষকে যদি তাপ দিয়ে সূর্য মানুষের যদি এমন অবস্থা করতে পারে, এখন আসেন কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামা। জমিনটা হবে কিসের? বুঝতেছেন তো? জমিনটা হবে তামা। তামার কারণ কি? তামার একটা কারণ হলো, তামার একটা বৈশিষ্ট্য হলো, আর মাটির একটা বৈশিষ্ট্য হলো, এটা আমাদের জমিন হলো মাটি। এই মাটির একটা বৈশিষ্ট্য হলো, এক জায়গায় যদি তাপ দেওয়া লাগে, মাটির আর এক জায়গায় কিন্তু তাপ হয় না, ঠিক কিনা? গরম হয়। এখানে যদি আমি মাটি গরম করি, ওই জায়গায় মাটি গরম হবে না। হাইসাল পারে দেখবেন আপনারা, অনেকে হাইসাল আছে না, রান্নাঘর। তামার একটা বৈশিষ্ট্য হলো, নিচে যদি তাপ দেওয়া হয়, এক সাইডে তাপ দিলে আর এক সাইড পুরা ওটা গরম হয়ে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটাকে বলবেন তামার জমিন। কঠিন ময়দানে মানুষগুলোর মাথার উপরে, এখন তো 9,30,00,000 মাইল দূরে, এই মাথার উপরে তখন আধাত মাথার উপরে সূর্য আসবে। অবস্থা কেমন হবে? সূর্য তখন 12টা মুখ দিয়ে মানুষকে তাপ দিতে থাকবে। জোরে বলেন কয়টা? 12টা মুখ দিয়ে মানুষকে তাপ দিতে থাকবে। কোনো প্রোটেকশন থাকবে না, ফেরেশতাদের কোনো পানিও থাকবে না। এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। মানুষের ঘামগুলো, মগজগুলো টকবক টকবক করতে থাকবে। মানুষের মগজগুলো ফেটে জমিনের ভিতরে, মানে জমিনের ভিতরে পড়ে যাবে। ঘামের ভিতরে মানুষ হাবুডুবু করতে থাকবে। আল্লাহ তাআলা এই কঠিন একটা পরিস্থিতিতে ওই বান্দাগুলোর ভিতরে, আমি যে আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানকে তোমরা ভয় করো। ওই কঠিন কিয়ামতের ময়দানে কোন মানুষ, কেউ নিজের আপন বাবাও নিজের সন্তানকে চিনবে না। বাবাও বলবে, দূর হয়ে যাও, আমি তো সন্তানকে, আমার পৃথিবীতে কোনো বিবাহই হয় নাই, আমার কোনো সন্তান নাই। মাও বলবে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বিবাহই হয় নাই। এমন একটা কঠিন পরিস্থিতি ওই দিন তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে হাদিস এবং মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর থেকে 7 প্রকারের মানুষদেরকে আল্লাহর ওই আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 7 প্রকার মানুষ কারা হবে? আজকের আলোচনা হলো, আমার বিষয়বস্তু, আল্লাহর আরশের ছায়া নিচে কারা হবেন মেহমান? কঠিন পরিস্থিতিতে আল্লাহর মেহমান হবে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুল ইযিল্লিহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লিহি। কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া সারা পৃথিবীর কোনো ছায়া ওই দিন থাকবে না। আল্লাহর রাসূল বলে, ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। ওই 7 প্রকারের ভিতরে 1 নম্বরের কারা? ওই 7 প্রকারের ভিতরে প্রথম ভাগ্যবান কারা হবে? আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার ভাগ্যবান হবে তারা আল ইমামুল আদিল। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে হলো ওই 7 প্রকারের ভিতরে 1 নম্বরে থাকবে তারা যারা হবে দুনিয়ার ভিতরে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। কারা? ন্যায় বিচারক, ন্যায় বাদশা, যারা দুনিয়ার ভিতরে মানুষের উপরে জুলুম করে নাই, দুনিয়ার ভিতরে অন্যায় করে নাই, দুনিয়ার ভিতরে কলমের খোঁচা দিয়া বিচারকে উল্টা পাল্টা করে দেয় নাই, টাকার বিনিময়ে মানুষকে জেলখানার ভিতরে দেয় নাই, টাকার বিনিময়ে মানুষকে ফাঁসির মঞ্চের ভিতরে দেয় নাই। এরকম বিচারক আমাদের দেশে আছে না নাই? একটু হাসতে পারে, আছে না নাই? আমাদের দেশে টাকা দিয়া বিচার উল্টা পাল্টা করা হয়েছে। টাকা দিয়া কত নিরীহ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিলেই বিচার উল্টা হয়ে যায়। কত মানুষ মানার কেসের আসামি
আমার চোখে দেখা আমার নানার এলাকা সিংড়া নাটোরের এলাকা, টাকা দিয়া মার্ডার কেসের আসামি মাত্র 2 মাসের ভিতরে জামিন পাওয়া গেছে। প্রকাশ্যে মানুষকে খুন করেছে, অথচ টাকা দিয়ে 2 মাসের ভিতরে জামিন করে নিয়ে আসছে। দিব্যে এখন মানুষের ভিতরে ঘোরাফেরা করে। বিচারককে টাকা দিয়েছে, জজ কোর্টে সুপ্রিম কোর্টে যত জায়গায় লাগে টাকা দিয়ে বিচার উল্টা পাল্টা কইরা নিছে। কিন্তু আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, ওই কঠিন কিয়ামতের হাসরের ময়দানে যেই দিন নিজের সন্তানগুলো মাকে চিনবে না, নিজের বাবা পর্যন্ত নিজের সন্তানকে চিনবে না, ওই দিনের কিয়ামতের বিবরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনি বুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই পর্যন্ত নিজের ভাইকে ভুলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে বড় পেরেশান হয়ে যাবে, মা পর্যন্ত নিজের সন্তানকে চিনবে না। এ মুসলমান, এই উদাহরণটা বোঝানোর জন্য এই গত কয়েকদিন পূর্বের, গত কয়েক বছর পূর্বের করোনার উদাহরণ দিলেই বুঝে আসবে দুনিয়ার ভিতরে করোনা নামক জিনিস আমাদের এলাকাতেও আসছিল কিনা। করোনার সময়ে বাবা মারা গেছে, ওই যে খিলগাঁও তালতলাতে একটা হসপিটালের ভিতরে বাবা মারা গেছে। মারকাজুল ফুরকানের সদস্যরা, মারকাজুল ফুরকান একটা স্বেচ্ছাসেবী একটা সংস্থা আছে, ওই ফুরকানের সদস্যরা বাবার লাশকে কালেক্ট করেছে। ডাক্তাররা পর্যন্ত হাত দেয় না, ডাক্তাররা বলে না না আমি মানুষটাকে হাত দেব না, কারণ অনেকে মনে করে যাই হাত দিবে তার গায়ে বুঝে আইসা যাবে, বলা হয় না, এরকম মনে করা হয়তো কিনা। কোন মানুষ যদি মৃত মানুষের গায়ে স্পর্শ করে, করোনার রোগীকে যদি স্পর্শ করে, মানুষ মনে করে ওই রোগটা বুঝি তার ভিতরে হয়ে যাবে। কত মানুষ করোনার ভিতরে ইন্তেকাল করলো, বাবা মারা গেছে, সন্তানকে ডাকা হয়েছে, সন্তানকে ফোন দেওয়া হলো, কই আছো, তোমার বাবা তো দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। বলে আমার বাবা কিভাবে মরলো, বলে করোনাতে ইন্তেকাল করেছে। বলে তুমি যদি আসো তোমার বাবার একটু জানাজা করায়া যাও, সন্তান হিসেবে একটু বাবার জানাজার সামনে একটু দাঁড়াও। সন্তানটা বলে মোবাইলে ফোনের মাধ্যমেই বলতেছে আমার বাবার জানাজায় দাঁড়ানোর দরকার নাই, আমার বাবাকে তাড়াতাড়ি করে দাফন করে দাও, আমার বাবার চেহারাও দেখা লাগবে না। এ মুসলমান, দুনিয়াতেই যদি এমন কাহিনী হয়, দুনিয়াতেই যদি সন্তান নিজের বাবাকে না চিনি, অনেক সময় বাবা নিজের সন্তানকে চিনতে চায় না, অনেক সময় বাবা নিজের সন্তানকে ত্যায্য পুত্র কইরা দেয়, কথা কোন ঠিক কিনা। দুনিয়াতেই যদি এমন কঠিন পরিস্থিতি হয়, ওই কিয়ামতের ময়দানে যে সময় একটা খানা নেকির জন্য মানুষের জন্য ছোটাছুটি করবে, বাবা যায় সন্তানকে ডাক দেয়া বলবে একটা খানা নেকি দাও, একটা নেকি হইলে আমি জান্নাতে চইলা যাইতে পারবো। বাবা ডাক দেয়া বলবে না না, আমার তো দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, কোথা থেকে আসছো, সুকন দূর হয়ে যাও। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী বলেন যেই দিন কোনো মানুষকে চিনবে না, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ার নিচে একটা ছায়া থাকবে, ওই ছায়ার নিচে ওই ব্যক্তিগুলো ছায়া পাবে যারা দুনিয়ার ভিতরে টাকার বিনিময়ে বিচার করে নাই, কলমের খোঁচা দিয়ে উল্টা পাল্টা বিচার করে নাই, যারা ক্ষমতার মসনদে বৈশা উল্টা পাল্টা দেশ চালায় নাই, যারা রাজত্ব পাওয়ার পরে উল্টা পাল্টা মানুষের উপরে জুলুম করে নাই, আলেমদের উপরে নির্যাতন করে নাই, আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া দেয় নাই, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঢুকায় নাই, আলেমদেরকে রাজাকার বলে নাই, কথা বল না কা বলছিল কিনা এরকম রাজাকার, এরকম ক্ষমতাধর ব্যক্তি দুনিয়াতে ছিল কিনা। নমরুদ চলে গেছে, ফেরাউনও চলে গেছে, নমরুদের মতো এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল ফেরাউনের মতো রাজা বাদশা দুনিয়াতে হয়তো আর এখন আসবে না, কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরে জুলুমের স্টিমুলার চালিয়েছে। আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। আর যারা রাজত্ব পাওয়ার পরে ইনসাফ মোতাবেক দেশ কায়েম করেছে, ইনসাফ মোতাবেক দেশ চালাইছে, আল্লাহ বলে কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে আরশের ছায়ার
নিচে ছায়া দিয়ে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। এক নম্বরে কারা? ন্যায় বিচারক বাদশা। মুখস্থ করে রাখবে ওয়াজ। এক নম্বরে কারা? সবাই বলেন। 7টা বলবো, এই 7টা পয়েন্ট আপনাদের মুখস্থ হওয়ার পরে শুনবো, না হলে এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই। সারা রাত ধরে পয়েন্ট শুনলাম কিন্তু আমল কিছুই নিয়ে যাই না। অনেকে বলবেন হুজুর বাদশা কি ন্যায় বিচারক হইতে পারে? ওই চেয়ারে যারাই যায় তারা ক্ষমতা পাইলেই তো তাদের অবস্থা খারাপ হয়ে যায়। কলমান নাকে চেয়ারের মায়া আর ছাড়তে চায় না। যারাই ক্ষমতা যায় তারাই খালি মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে। কিন্তু এমন মানুষ ছিল চেয়ার পাওয়ার পরেও, যারা ক্ষমতার মসনদ পাওয়ার পরেও যারা আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষও তো দুনিয়াতে ছিল। বেশি দিন আগের কথা না, নবী সাহাবীদের ইতিহাস না বাদই দিরা। নবীর সাহাবীদের ইতিহাস তো বললে বলবেন হুজুর ওটা তো সাহাবীদের যুগ। সাহাবীদের ইতিহাস বলতেছি না, এই কিছুদিন পূর্বের ইতিহাস বলি। আমাদের ভারত উপমহাদেশ প্রায় 750 বছর মুসলমানরা শাসন করেছে। কত বছর? আজকে তো নিন্দির বাচ্চারা যা শাসন করে আমাদের মুসলমানরা মারে। কত কান্না খেলেন? 750 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে, কোনদিন একটা হিন্দুর গায়ে হাত তুলে নাই। অথচ আজকে হিন্দুরা ক্ষমতা পায় মুসলমানদের উপরে, গুজরাটের ভিতরে মুসলমানদেরকে জবাই করে করে হত্যা করেছে। আমি এই কুরবানির ঈদের কয়েকদিন পরে ইন্ডিয়াতে ঘুরে এসেছি, সফর করে এসেছি, প্রোগ্রামে গেছিলাম। অনেকে বললো হুজুর জুব্বা পরে যায়েন না। বললাম কেন? হুজুর এটা আপনাকে বাংলাদেশ না, এখানে বাংলাদেশ না, এটা আলেমুল আমাদেরকে দেখলেই অবস্থা খারাপ করে। তো প্রথমে আমি যশোর হয়ে ঢুকলাম বেনাপোল দিয়ে, কলকাতায় গেলাম। কলকাতায় এখানে দেখি মেয়েদের বুকে কোনো ওড়না নাই, বাঙালি স্বভাব না, বাঙালি মেয়েরা তো অনেক ভদ্র। ওখান থেকে চলে গেলাম মালদাতে, প্রায় 6 ঘন্টা রাস্তা সফর করে মালদায় গেলাম। মালদায় যাওয়ার পরে তারা বলতেছে হুজুর মালদাতে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা বেশি। মালদাতে নির্বিঘ্নে আপনি জুব্বা পরে পাঞ্জাবি পরে আপনি ঘোরাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে বেশি সমস্যা হলো দিল্লি আর গুজরাটের দিকে। হুজুর দেখলেই ওদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। অথচ আমাদের বাংলাদেশে এই হিন্দুরা কত শান্তিতে আছে, তারপরেও এরা মিছিল বাইর করে। কতক্ষণ না কে? এই যে পাহাড়ি চট্টগ্রামের ইসকনের ইহুদিবাদী সংগঠন আজকে মুসলমানদের উপরে আক্রমণ চালাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের দোকানের উপরে আক্রমণ চালায়। সেনাবাহিনীদেরকে, একটা সেনাবাহিনীকে তো পৃথিবীর থেকে বিদায় করেই দিছে, সেনাবাহিনীর উপরে আক্রমণ চালায়। এই ইসকনের সদস্যরা এত সাহস কোথা থেকে পায়? কতক্ষণ না কেন? তাদের মনে রাখতে হবে এটা ভারত না, এটা বাংলাদেশ, এটা দাদাবাড়ি দিল্লি না যে তুমি এখানে তোমার নিজের ইচ্ছা মতো তুমি সবকিছু করবা। এখানে যদি বাংলাদেশে তুমি যদি নিজের ক্ষমতা খাটাইতে চাও, এই বাংলাদেশে যারাই ক্ষমতার মসনদে বসে আলেমদের উপরে নির্যাতন করেছে, মানুষের উপরে নির্যাতন করেছে, তাদের ক্ষমতার চেয়ার সরতে বেশি সময় লাগে না। এই জন্য 1 নম্বরে হলো ন্যায় বিচারক বাদশাহ। এই ভারত উপমহাদেশের ভিতরে একজন বাদশাহ ছিলেন, কিতাবের ভিতরে যার নাম আসছে, দিল্লি সালতানাতের ভিতরে তার এই ঘটনা পাওয়া যায়, যার নাম পাওয়া যায় সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির বাদশাহ ছিলেন তিনি, দিল্লির বাদশাহ ছিলেন, কিন্তু কত বড় আল্লাহ ওয়ালা দেখেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে এখনো দিল্লির কুতুব মিনার দাঁড়িয়ে আছে, যার নামে মুসলমানের যেই নামে এখনো দিল্লির মসনদ, দিল্লি শাহী জামে মসজিদ আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার নামে এখনো দিল্লির সেই কুতুব মিনার এখনো আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যিনি আল্লাহর একজন ওলি ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে তখন ওনার খাদেমকে ডেকে ডেকে বলেছিল, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে আমি 4টা ওসিয়ত করে গেলাম। যদি বলেন কয়টা? 4টা ওসিয়ত। এই 4 ওসিয়ত যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে তাকে দিয়ে আমার জানাজা পড়াবা। যদি না পাওয়া যায়, এই 4 গুণওয়ালা ব্যক্তিকে যদি না পাওয়া যায়, আমি খাজাকে বিনা জানাজায় তোমরা দাফন করে দিবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন।
তিনি তার খাদেমের কাছে ওসিয়ত করলেন, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে আমার জানাজার জন্য বেশি দেরি করবা না, আমারে যত দ্রুত পারো দাফন করে দিবা। মুসলমান, প্রত্যেকটা মুসলমান মরলে যত দ্রুত সম্ভব তাকে দাফন করা লাগবে। কিন্তু আমরা তো ছেলে দেখা যায় ইংল্যান্ডে থাকে, তার জন্য 3 দিন লাশ বরফ করে রাখি। কথা কয় না কেন? ঢাকা থেকে আসবে, তার জন্য 4 দিন রাখি। অথচ আইসা বাবার চেহারাটা পর্যন্ত দেখে না। জানাজা তো নিজে পড়ানো দূরের কথা। কথা কয় না? নিজেই জানাজা পড়তে পারে না, জানাজা পড়তে যায় ঈদের নামাজ পড়ে আসে। ঈদের নামাজ আবার জানাজা পড়বার যায় মানে পড়ে? হ্যাঁ, ঈদের নামাজ, জানাজার নামাজের ভিতরে হাত তোলা নাই, কিন্তু ঈদের নামাজের ভিতরে হাত তোলা আছে না নাই? এই বেচারা জানাজার নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, হাত তুলে একবারে আবার বাঁধতেছে। তাহলে ওটা কি জানাজার নামাজ হলো, ঈদের নামাজ হলো? ঈদের নামাজ। কত সন্তান পড়ে আসে, ঈদের নামাজ পড়ে আসে, জানে না। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি খাদেমকে ডেকে ডেকে বলেছেন, খাদেম রে, আমি খাজা ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিবা, জানাজার নামাজ পড়ায় দিবা। তবে জানাজা পড়াবা এমন কোন ব্যক্তিকে দিয়ে না, 1 নাম্বারের 4টা গুণ যদি তার ভিতরে থাকে, এমন ব্যক্তি যদি দিল্লির ভিতরে পাও, এমন ব্যক্তি যদি এই ভারত উপমহাদেশের ভিতরে পাও, ওই 4 গুণওয়ালা ব্যক্তিকে দিয়া তুমি আমার জানাজার নামাজটা পড়াইবা। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিছুদিন পরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজা ওসিয়ত মোতাবেক তাকে গোসল করানো হলো। বড়ই পাতার গরম পানি জ্বলায়া গোসল করায়া দেয়া এলান হয়ে গেছে, দিল্লির ভিতরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বড় একজন আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খাজার নাম ইতি মুহূর্তে মাধ্যম লাগে নাই, ফেসবুক লাগে নাই, ইউটিউব লাগে নাই, তদানীন্তন সময়ে তো স্যাটেলাইট ছিল না, মিডিয়া ছিল না। ইতি মুহূর্তে সারা দিল্লির ভিতরে প্রচার হয়ে গেছে। খাজার জানাজার ভিতরে লক্ষ লক্ষ মানুষ এসে দাঁড়ায় গেছে। খাদেম সামনের কাতারে যায় ডাক দেয়া বলল, এমন কোন ব্যক্তি আসনি যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বারের গুণ, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাকবীরে উলার সাথে 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না। তাকবীরে উলা বুঝান তো? তাকবীরে উলা মানে ইমাম সাহেব তাকবীর বেঁধে সূরা ফাতিহা পড়ার আগে আগেই, সূরা ফাতিহা শুরু করার আগে আগেই ইমামের সাথে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ছে, এটাকে বলা হয় তাকবীরে উলা। আমাদের তো ওযু করতে করতে ইমাম সাহেবের 3 ওয়াক্ত নামাজ চলে যায়। কথা বলে না কেন? আবার নামাইতুল মুসাল্লি লিল্লাহি তাআলা নিয়ত করতে করতে ইমাম সাহেবের রুকু থেকে ওঠাই শেষ। কথা বলে না? কিন্তু উনি বলতেছেন এমন একটা যুবক যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বরের গুণ হলো যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যার জীবনে তাকবীরে উলার সাথে নামাজ কাজা যায় নাই। 2 নম্বরের গুণ, এমন ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা যেই ব্যক্তি আজ পর্যন্ত আসরের নামাজের পূর্বে সুন্নাতটা পর্যন্ত বাদ দেয় নাই। আল্লাহু আকবার। এ মুসলমান, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কি বুঝতেছেন কথা? যেই ব্যক্তি আসরের নামাজের আগের সুন্নাত, বুঝছেন তো? আসরের নামাজের সুন্নাত আমরা তো ফরজই পড়ি না, আর সেই ক্ষেত্রে বলা হচ্ছে আসরের নামাজের আগের সুন্নাত, যেটা সুন্নতে গায়রা মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। 3 নম্বর ওসিয়ত, আজ পর্যন্ত যেই ব্যক্তি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা যায় না। 4 নম্বর ওসিয়ত খাজা ওসিয়ত করে গেছে, আজ পর্যন্ত যেই ব্যক্তি কোনদিন ইচ্ছাকৃতভাবে বেগানা নারীদের দিকে তাকায় না। আল্লাহু আকবার। বেগানা নারীদের দিকে ইচ্ছাকৃতভাবে কোনদিন তাকায় নাই বালেগ হওয়ার পর থেকে। খাদেম ডাক দিয়া বলল, এমন কোন ব্যক্তি আছো, এই 4 গুণওয়ালা মানুষ কি এমন কোন মানুষ আসনি? যদি তোমরা থাকো একটু খাজার জন্য জানাজা পড়ানোর জন্য সামনে আগায় আসো।
কিংকর্তব্য বিমূল হয়ে গেছে। পুরা মজমার ভিতরে একটা মানুষেরও সাউন্ড পাওয়া যায় না। অনেকক্ষণ সময় চলে যায়। কি ব্যাপার, এত কঠিন কঠিন শর্ত কেন দিয়ে গেছে? এই চার গুণওয়ালা মানুষ তো এই সমাজে পাওয়া বড় মুশকিল। ওই পাবে রে, এমন চার গুণওয়ালা মানুষ কই পাবে? যেই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, যেই ব্যক্তির জীবনে আসরের পূর্বের সুন্নত কাজা যায় না, যেই ব্যক্তি কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছাকৃত ভাবে তাকায় নাই, যেই ব্যক্তি এই রকম চারটা শর্ত যার ভিতরে আছে, আর তিনটা না, প্রথম নাম্বার শর্তর কথা বলা হয়েছে তাকবীরে উলা যার জীবনে ছুটে নাই, এমন কোন ব্যক্তি আছো যদি না থাকো, খাজা রসিয়ত, খাজাকে বিনা জানাজায় তারে দাফন কাফন করাইয়া দেওয়া লাগবে। অনেকক্ষণ পর্যন্ত পুরা মজমার ভিতরে কোনো কথা নাই। খাদেম ডাক দেয়া বলল, চলো খাজার লাশটা নিয়ে চলো, খাজার খাটিয়াটা নিয়ে চলো, খাজার জানাজা আজকে আর হবে না, তারে বিনা জানাজায় দাফন করে দিব, বিনা জানাজায় তাকে কবরস্থ করে দিব। ইতিমুহূর্তে কে যেন পিছন থেকে আওয়াজ দেয় রে, কে যেন ডেকে ডেকে বলে, আমার একটু সাইড দাও না, আমার একটু জায়গা করে দাও না, আমি একটু সামনে যাই একটু দেখতে চাই, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে একটু দেখতে চাই। প্রত্যেকটা মানুষ পিছনের দিকে তাকায় আছে। কে রে এমন ব্যক্তিটা? কে? যেই ব্যক্তির ভিতরে চারটা গুণ পাওয়া যাবে। প্রত্যেকটা মানুষ চেহারার দিকে তাকায় আছে। ওই ব্যক্তি যখন সামনে আসছে, প্রত্যেকটা মানুষ তাকায় আশ্চর্য হয়ে গেছে। এই মানুষটা আর অন্য কোন মানুষ না, এই মানুষটা হলো দিল্লির বাদশাহ খাজা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় কোন আলেম না, মুফতি সাহেবও না, কোন মসজিদের ইমামও না, তিনি দিল্লির বাদশাহ তদানীন্তন সময়ে। বুঝতে পারছেন? দিল্লির শাহী মসনদে যিনি বসতেন, দিল্লির বাদশাহীর মসনদে বসে বসে প্রত্যেকটা মানুষের বিচার করতেন। খাজা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি সামনে এসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দাফন কাফনের থেকে তাকে জানাজার খাটিয়ার ভিতর থেকে কাফনটা সরায়া খাজার কপালের উপরে ছোপ দিয়া ডাক দিয়ে বলে, খাজা তুমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছো, সাথে সাথে আমার আমলটাও ফাঁস করে দিয়ে গেল। আমি আজও পর্যন্ত এই আমলের কথা কাউকে জানাই নাই, আজও পর্যন্ত আমি কোনো মানুষকে আমার আমলের কথা জানাই নাই। তুমি তো আমার আমলগুলো সব ফাঁস করে দিয়ে গেলা, তুমি আমারে সব আমলগুলো ফাঁস করে দিয়ে গেলা। আজকে তোমার জন্য আমি জানাজা পড়ানোর জন্য সামনে দাঁড়ায় গেছি, কিন্তু তোমার কাছে একটা আবদার, আমি জানি তুমি একজন বড় আল্লাহওয়ালা, আমি জানি তুমি একজন আল্লাহর ওলি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন তোমারে জান্নাতি বলে ডাক দিবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমারে যখন জান্নাতি বলে ডাক দিবে, তখন তুমি আমি কুতুবউদ্দিন, আমি শামসুদ্দিন আলতামাসরে একটু জান্নাতের সাথে সাথে নিয়ে যাও। কথাটা শুনছেন? দিল্লির বাদশাহ উনি এসে বলতেছেন, খাজা কুতুবউদ্দিন, আমি জানি তুমি তো একজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তোমারে যখন জান্নাত দিবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, যে সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তুমি একটু আমারে একটু তোমার সাথে সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন নজির বহু আছে, কিন্তু আজকে বর্তমান এমন নেতা তো পাওয়া যায় না। নেতা যদি একটু খারাপ হয়, তার চাইতে আরো বড় খারাপ হয় সাইমসিয়া। নেতা যদি একটু মানুষের সাথে ভালো ব্যবহার করে, সাইমসাদের ঠেলায় নেতার কাছে যাওয়া যায় না, কথা হয় না। এই জন্য আল্লাহর নবী বলেন, এক নাম্বার কিয়ামতের ময়দানে যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে তারা হলেন ন্যায় বিচারক বাদশাহ। জোরে বলেন কারা? আর একটু জোরে বলেন কারা? দুই নাম্বার কথায় আসি, কিন্তু আমরা অনেকে মনে করি বাদশাহ তো আজকে ওই দেশের বাদশাহ হওয়া লাগবে, তার কারণ
না, শুধু দেশের বাদশাই হওয়া লাগবে না, অনেক মানুষের আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আপনাদেরকে স্মরণ করায়া দেই। আল্লাহ রাসূল বলেন, আনা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই দুনিয়ার মানুষ রে, প্রত্যেকটা মানুষ তোমরা সাবধান হয়ে যাও, তোমরা প্রত্যেকটা মানুষই রাজা, তোমরা প্রত্যেকটা মানুষই বাদশা। তোমাদের নিচের অধীনস্থ ব্যক্তিদের উপরে অনেক মানুষের অধীনস্থ ব্যক্তি আছে না নাই? যারা বাড়ির গার্জিয়ান, ওরা হলো বাড়ির বাদশা। কথা কয় না? তার অধীনে তার সন্তান থাকে, তার স্ত্রী থাকে, তার মেয়ে থাকে, তার মা থাকে, তার বাবা থাকে। একটা বাদশার অধীনে তার পুরো দেশ থাকে, একটা চেয়ারম্যানের অধীনে পুরো ইউনিয়নের লোক থাকে, একটা এমপির অধীনে পুরো থানার লোক থাকে। কথা কয় না? কিন্তু আপনি হলো, আপনার অধীনে যদি 5টা মানুষ থাকে, আপনি তাদের বাদশা, আপনি তাদের মালিক। তাদের সাথে আপনার ন্যায় বিচার করা লাগবে, তাদের সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে। এমনই ভাবে আপনার বডির উপরে আল্লাহ তাআলা আপনাকে রাজত্ব দিয়েছেন। চোখটাকে আপনার রাজত্ব দিয়েছেন, হাতটাকে আপনার রাজত্ব দিয়েছেন, হাতটাকে আপনার করে দিল। কিন্তু হাত দ্বারা আপনি হালাল জিনিস মানেন না, আপনি শুধু হাত দ্বারা খালি কলমের খোসা দিয়ে খালি কামাই করেন টেবিলের নিচ দিয়ে। চোখ দ্বারা ভালো জিনিস দেখার কথা যুবক রে, কিন্তু আপনি ভালো জিনিস দেখেন না। চোখ দ্বারা ভালো জিনিস দেখার কথা, ভালো জিনিস দেখেন না। কান দ্বারা ভালো জিনিস শোনার কথা শুনেন না, খারাপ জিনিসগুলোই শুধু শুনেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই কানেরও বিচার হবে, এই হাতেরও বিচার হবে। এই মুখ কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। ওই মুখ ওই দিন কথা বলবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন হাতগুলো বলবে, এই হাত দ্বারা যা কামাই করছে। পা গুলো কথা বলবে, পা দ্বারা যা কামাই করছে। এই জন্য মুসলমান, প্রত্যেকটা মানুষই নিজের নফসের উপরে বাদশা। আল্লাহর নবী এজন্যই বলেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই জিম্মাদার, আর প্রত্যেকটা জিম্মাদারকেই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মুসলমান, 1 নম্বরে হলো নিজেকে নিজে ভালো বানানো লাগবে। ঠিক কিনা? 2 নম্বর, আসেন বেশি লম্বা আলোচনা করব না। 2 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বরে কাদের কথা বলছে দেখেন। এই যুবক ভাই একটু খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর হাদিস, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক যারা নিজের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। কাদের কথা বলছে? যুবকের কথা। কাদের কথা? ওই যুবকদের কথা আল্লাহর নবী বলেছেন, যারা নিজের যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করছে। এখনকার যুবকরা আল্লাহ রাস্তায় ব্যয় করে? ওরা ভাই না কেন? যদি 5 দিন একটু তাবলীগের যাও তো দেখি, যাবেনি? নিজের প্রেমিকার জন্য সময় ব্যয় হয়। যুবক ভাইরা এখন মন খারাপ, হুজুর এতক্ষণ ভালোই আছিলেন। প্রেমিকার জন্য সময় ব্যয় হয়, ফ্রি ফায়ার গেম খেলার জন্য সময় ব্যয় হয়, পাবজি খেলার জন্য সময় ব্যয় হয়। কথা পাই না? যুবক রে, তুমি একটা বার চিন্তা করে দেখো, একটা বার শুধু চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা তোমাদেরকে কত সারপ্রাইজ দিচ্ছেন, কত সুযোগ দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, তুমি আমার আরশের ছায়ার নিচে স্থান থাকো। যেই যুবকরা আল্লাহর দেওয়া যৌবনটাকে আল্লাহর রাস্তায় খরচ করেছে। কিন্তু অনেক যুবক এমন আছে যারা মসজিদের পাশ দিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। 7 দিন পরে জুমার দিন মসজিদের পাশ দিয়ে যায়, তবুও যুবক নামাজ পড়ে না। যদি বলি ভাই কেন নামাজ পড়ে না, বলে হুজুর প্যান ঠিক নাই। তুমি কেমন যুবক, এখনই তোমার প্যান ঠিক নাই, বিয়ে করলে তাহলে কি হবি? কথা লাগে? ও প্যান ঠিক নাই মানে তার মানে ও প্যানের পেশাব করছে। অথচ মুসলমান সবসময় থাকবে পাক। মুসলিম যারা হবে তারা সব সময় পাক থাকবে, আর যারা কাফের তারা তো সব সময় নাপাক থাকবে। ঠিক কিনা?
আল্লাহর নবী বলেছেন যারা পেশাবের সিটার থেকে বেঁচে থাকে না, এ মুসলমান যুবকরে এই হাদিসটা শুনে নাও, ইস্তানজাহু আনিল বাউল ফা ইন্না আম্মাত আযাবাল কবরি মিনহুম। আল্লাহর নবী বলে কিয়ামতের কঠিন ময়দানে একদল যুবকদেরকে বড় আযাব দেওয়া হবে, কবরে আযাব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ইস্তানজাহু আনিল বাউল ফা ইন্না আম্মাত আযাবাল কবরি মিনহু। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন এখানে একটু দাঁড়াও। আল্লাহর নবী বললেন একটু দাঁড়াও, এখানে দাঁড়াও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ায় কি করবে, এখানে তো কবর দেখা যায়, এখানে দাঁড়ায় তো কোনো লাভ নাই। আল্লাহর নবী বললেন একটা খেজুরের ডাল নিয়ে আসো। একটা খেজুরের ডাল নিয়ে এসে খেজুরের ডালটাকে দুই ভাগ করে কবরের উপরে গেড়ে দিলেন। আল্লাহর নবীজি ওই কবরের কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কবরের আযাবকে মাফ করে দেন, এই কবরবাসীর আযাবটারে মাফ করে দেন। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুই তো বুঝলাম না, কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের সামনে দাঁড়ায় আপনি কেন দোয়া করলেন, কিসের জন্যই বা তার কবরে আযাব হচ্ছে, কেনই বা আপনি তার কবরের আযাবটা মাফ করার জন্য দোয়া করলেন? আল্লাহর নবী বলেন এখানে দুইটা কবর আছে, দুইটা কবরে আল্লাহ তাআলা আযাব দিতেছে, আমি নবীকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে। দুইটা কবরের ভিতরে এক নম্বরে কবরে আযাব হচ্ছে ছোট্ট একটা গুনাহের কারণে। বলে কি সেই ছোট্ট একটা গুনাহ? আল্লাহর নবী বলেন এই কবরের মানুষটা পেশাবের সিটা থেকে বেঁচে থাকতো না, যখনই পেশাব করত পেশাবটা শরীরের ভিতরে লাগিয়ে যাইতো, পরিষ্কার করতো না, পেশাবটা লাগার কারণে পোশাকটা পরিষ্কার করতো না, পোশাকটা ধুইতো না, অথচ এইটা দিয়েই নামাজ পড়তো, যার কারণে তার নামাজই কবুল কথা হয় না। পেশাব যদি শরীরে লাগা থাকে নামাজ কবুল হবে? আল্লাহর নবী বলেছেন এই যুবকটা ইস্তানজাহু আনিল বাউল পেশাবের সিটার থেকে বেঁচে থাকতো না, যার কারণে তার শরীরের ভিতরে কবরের ভিতরে আজকে তাকে আযাব দেওয়া হচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলেন যুবকরা রে পেশাবের সিটার থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ কবরের ভিতরে পেশাবের সিটার থেকে বেঁচে না থাকার কারণে আযাব দেওয়া হবে। এটা তো গেল পেশাবের সিটার কথা, কিন্তু অনেক যুবক আছে যারা পেশাব করে ঢিলাও নেয় না, পানিও নেয় না। এটা আপনাদের মহিপুরে নাই? আছে আছে, আসতে পারবেন। অনেক হোটেলের ভিতরে এখন তো পেশাব করার অবস্থা, হোটেলে যখন ঢাকায় যায় এই হোটেলগুলোর ভিতরে সবগুলো দাঁড়ায় থেকে পেশাব করার অবস্থা। এই মুরব্বীগুলো মানুষ, আমরা যদি আলেম ওলামা যাই, আমরা যে বসে একটু পেশাব করবো ওই রকম অবস্থাও নাই, পরিবেশই নাই। বাধ্য হয়ে দেখা যায় দাঁড়ায় পেশাব করে যুবকরা। আবার কেউ কেউ আছে এমন জিন্সের প্যান্ট পরে ওরা তো বসতে পারেই না, এই জন্য তার কাপড়ের ভিতরে পেশাব গুলো লেগে যায়। যেই কথা বলতেছিলাম হাদিস থেকে, আল্লাহর নবী বলেছেন দুই নাম্বার হলো ওই যুবক যারা নিজের যৌবন কালকে আল্লাহর রাহে ব্যয় করে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। কষ্ট পাচ্ছেন? আর একটু বলবো, এটা শেষ করে দিব হাদিস। 3 নাম্বার আমল হলো অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই যে জামতলা একটা নতুন মসজিদ হয়েছে, এই মসজিদের জন্যই আজকে আলোচনা করব, দেখি এই হাদিসটা বলেছি। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সব সময় মসজিদের সাথে দিল লাগায়া থাকে, মসজিদের সাথে সম্পর্ক লাগায়া রাখে, জোহরের নামাজ পড়ে আবার চিন্তা করে কখন যেন আসরের আজান দিবে, আসরের নামাজ আবার পড়ে আবার চিন্তা করে কখন মাগরিবের আজান দিবে, আবার মাগরিবের নামাজ মসজিদে আইসা পড়ে, আবার মাগরিবের নামাজটা পড়ার পরে আবারও চিন্তা করে কখন এশার নামাজের আজান দিবে, আবার এসে এশার নামাজটা পড়ে আবারও ঘুমায় যায়, আর চিন্তা করে ফজরে বুঝি যাক না পায় আর না পায়, ফজরে আমার জন্য নামাজটা মসজিদে হয়। এমন আল্লাহর বান্দা আমাদের জমিনে আছে না নাই? মসজিদের জন্য দিলটা বড় কাঁদে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করে জান্নাত দান করবে। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
দিল লাগাবেন, মসজিদের সাথে সম্পর্ক করবেন, নামাজ ঘরে না পড়ে মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন। 5 নাম্বার আসেন হাদিসের ভিতরে আসছে 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই। 4 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা কারোর সাথে সম্পর্ক করলে আল্লাহর জন্য করে, আবার কারোর সাথে যদি শত্রুতাও করে আল্লাহর জন্য করে, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য করে না। আল্লাহর নবী বলেছেন, কাউকে তুমি যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসো। কার জন্য? আমার যদি আপনার সাথে শত্রুতা হয় সেটাও হবে আল্লাহর জন্য শত্রুতা, আপনার সাথে যদি ভালোবাসা হয় সেটাও ভালোবাসা হওয়া লাগবে আল্লাহর জন্য ভালোবাসা। তাহলেই কাল কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ছায়া পাবো। আর যদি আমার নেতা যা করে তবু আমার নেতা ভালো, নেতা যদি দুর্নীতিও করে তবু আমার নেতা ভালো, নেতা যদি চুরিও করে আমার নেতা ভালো, নেতা যদি খারাপ কাজও করে, নেতা যদি জেনা করতে করতে ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে সেঞ্চুরি করছিল, আছে না একটা দলের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেঞ্চুরি করেছিল, অথচ তারাই বলে আমার দেশের সোনার সন্তান ছিল। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা আমাদের দেশের সোনার সন্তান হতে পারে না, ওরা হলো আমাদের দেশের আবর্জনা। আবর্জনা। ওদের সাথে কোনোদিন আমাদের সম্পর্ক থাকতে পারে না। ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য বাসবো, শত্রুতাও যদি করতে হয় আল্লাহর জন্য করব। কোনো মানুষের জন্য আমরা শত্রুতা করি না। কথা বলে ঠিক কিনা? আমরা আলেমরা কাউকে যদি ভালোবাসি আল্লাহর জন্য বাসি, কারোর সাথে যদি শত্রুতা করি, মসজিদের মেম্বারে কথা যখন বলি একটু কথা যদি বাঁকা হয়ে যায় তাহলে কয় হুজুর রাজনীতির কথা বলকে, একটু সুদের বিরুদ্ধে বললে হুজুর রাজনীতি, ঘুষের বিরুদ্ধে বললে রাজনীতি, একটু যদি খালি ন্যায় ইনসাফের কথা বলি হুজুর বুঝছি আমার নেতা নিয়ে খালি আপনার জলে, মানে সব কথা খালি টানিয়ে নিয়ে যাবে। অথচ আল্লাহর নবী নিজে বলছেন, তোমার নেতা যদি ভালো কাজ করে নেতাকে সাপোর্ট দাও, খারাপ কাজ যদি করে ওই নেতা তোমার নেতা হতে পারে না। সে যদি তোমার বাবাও হয়, সে যদি বাবাও হয় তবুও বাবার পরিচয় দেওয়া যাবে না। অন্যায় কাজ করলে সেটা অন্যায়, এটা তোমার আমার বাবা করলেও অন্যায়, আমি করলেও অন্যায়, আমার স্ত্রী করলেও অন্যায়, আমার সন্তান করলেও অন্যায়। কথা বল ঠিক কি না? আমরা তো অন্ধ হয়ে গেছি, আমরা প্রেমে অন্ধ হয়ে গেছি। এই জন্য আল্লাহ নবী বলেন 4 নাম্বার হলো ওয়াতাহাব্বা ফিল্লাহ, যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য বাসে, কারোর সাথে যদি শত্রুতা করে আল্লাহর জন্য শত্রুতা করে, এমন গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দান করবে। 5 নাম্বার হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। আল্লাহর নবী বলেন ওয়া ফাকানা ইন্নী আখাফুল্লাহ। এই যুবক রে, এই যুবকের পয়েন্টটা এই জন্য, যুবক ভাই আপনারা একটু খেয়াল করেন, যুবক আপনাদের জন্য এই পয়েন্ট। এই যুবক, কোন ব্যক্তি যদি এমন হয় যে ওই ব্যক্তিকে কোন বেগানা নারী ডাকছে, বেগানা নারী ডাকছে, সম্ভ্রান্ত মেয়ে তাকে গোপনে গোপনে ডাকছে, একটা গোপন ঘরের ভিতরে ডাকতেছে, কিন্তু যুবকটা বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি খারাপ কাজ করতে রাজি না। আমার একজন আল্লাহ আছে, আমার আল্লাহ তাআলা আমারে দেখতেছে। আল্লাহ তাআলা বলে কোন যুবক যদি এমন কথা বলতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যুবকটাকে জান্নাতি বানায়া দিবে। 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাক্কুন লা তা'লামু ইয়ামিনিহি। 6 নাম্বার হলো ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করলো, ডান হাত দিয়ে দান করলো অথচ বাম হাত জানলো না, বাম হাত দিয়ে দান করলো ডান হাত জানলো না। যদিও দান করার হাদিস 2টাই আছে, আবার ভুল বুঝেন না, দান করার জন্য 2টা হাদিসই আছে। প্রকাশ্যে দান করলেও সওয়াব আছে, গোপনে দান করলেও সওয়াব আছে, কিন্তু আল্লাহর নবী বলেন শুধুমাত্র নিজের আমিত্ব যেন প্রকাশ না হয় এই জন্য দান করেছে। নিজে জেনেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেছে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে এবং বলবে আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিলাম। সর্বশেষ
সাত নাম্বার হাদিস শরীফের ভিতরে আসছে ওয়াদরাজুনুন যাকারাহুল্লাহু খানিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে পড়ে নিজের অন্তরটাকে বিগলিত করে দেয়, আল্লাহর জিকির করে করে নিজের চক্ষুটাকে ভিজায়া দেয়। কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে মা বাবা মারা গেলে তবুও কান্নাকাটি বের হয় না। মা বাবা মারা গেছে তবুও চোখের পানি বাড়ায় না, এমন যুবক আছে না নাই? কতক্ষণ আগে আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কান্নাকাটি করে, আল্লাহর জন্য যদি জিকির করে, আল্লাহর জন্য যদি কোরআন পড়ে, আল্লাহর জন্য যদি নিজের সব কাজগুলো যদি আল্লাহর জন্য করে, আল্লাহর নবী বলেছেন ওয়ারাজুলুন, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। ওই ব্যক্তিকে ডাকা হবে কিয়ামতের কঠিন ময়দানে, ডেকে ডেকে আল্লাহ বলবে, যাও রে যাও, তুমি তো আল্লাহর জন্য জিকির করতা, আল্লাহর জন্য কোরআন পড়তা, আল্লাহর জন্য তুমি তোমার অন্তরটাকে বিগলিত করে দিয়েছো। এই যুবক ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়ার সব মানুষগুলো, এখন অনেক মানুষ তো দুনিয়ার মানুষগুলোতে এমন আছে যাদের জীবনে গুনাহ নাই, এমন মানুষ তো খুঁজে পাওয়াই যায় না। আমার জীবনে গুনাহ আছে, আপনাদের জীবনেও গুনাহ আছে, কিন্তু যুবক রে, গুনাহর কথা স্মরণ করে গভীর রজনীতে আল্লাহর দরবারে গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া জায়নামাজ বিছায়া, প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় গেছে, এমন মুহূর্তে তুমি যদি উইঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর কাছে যদি সিজদা দিয়া যদি নিজের জীবনের গুনাহের কথাগুলো যদি বলতে পারো, আল্লাহ তাআলা বলে ওই যুবক চাইতে দেরি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করি না। এই যুবক ভাই, এই জন্য আজকে থেকে তওবা করো। নিজের জীবনে তো অন্যায় কম করেন নাই রে ভাই, নিজের জীবনে তো গুনাহ কম করেন নাই, আজকে থেকে একটু চিন্তা করে দেখেন না। এই যুবক, কত যুবক তো রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ কবর পারের বাসিন্দা হয়ে যাইতেছে, কত বৃদ্ধ বাবা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। কখন জানি আমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে, কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে। হইতে পারে কিনা কথা বলেন? কখন জানি আপনার নামটা হবে, আমার নামটা মসজিদের মাইকে আলান হবে। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। আপনার জন্য আপনার আপন মানুষগুলো বড়ই পাতার গরম পানি জ্বলায়া জ্বলায়া আপনারে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। আপনার জন্য আপনার আপন মানুষগুলো শেরপুর বাজারের ভিতরে যায় কাপড়ের কাপড়গুলো কিনে আনবে, আপনারে শেষ বিদায়ের গোসল দিয়া খাটনির ভিতরে উঠায়া উঠায়া মসজিদের পালকি নিয়ে আপনারে মসজিদ থেকে বিদায় করে দিবে। আপনার কত বন্ধু বান্ধব আপনার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিবে, হাই রে আব্দুল আউয়ালটা কত ভালো ছিল, আব্দুল সালাম কত ভালো ছিল, আব্দুল করিম কত ভালো ছিল, ফেসবুকে স্ট্যাটাস দিবে, কিন্তু জানাজার নামাজে আসার মতো সময় পাবে? জোরে বলেন পাবে? অনেক মানুষ হয়তো আপনার জানাজা পড়বে, কিন্তু আপনার জন্য কবর পর্যন্ত যায় 3 মুষ্টি মাটি দেওয়ার সময়ও পাবে না রে ভাই। এই যুবক, কিসের জন্য আজকে দুনিয়ার বাহাদুরি করো? কিসের জন্য আজকে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মা বাবার অবাধ্য হও রে যুবক? ও পর্দার অন্তরালের মা গো, কিসের জন্য আজকে স্বামীর সাথে আপনি বেয়াদবি করেন? কিসের জন্য আজকে দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে নামাজগুলো বাদ দিয়া দেন? ও অন্তরণের মা, আপনার মতো মাও তো ছিল হযরতে ফাতেমা, আপনার মতো মা তো ছিল হযরতে খাদিজা, আপনার মতো মা তো ছিল রাবিয়া। তারা তো দুনিয়া থেকেই আল্লাহর জান্নাতি হয়ে গেছে। তেমনি ভাবে যুবকদেরকেও তো আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি 10 জন সাহাবীকে দিয়েছে। এই জন্য যুবক, তুমি কেন পারবা না? তুমি কেন নামাজ পড়তে যাও না? তুমি কেন আজকে মসজিদের দিকে গেলা না রে যুবক? তোমার কেন চোখ দিয়ে পানিগুলো বের হয় না? কারণ হলো তোমার কপালটা পুইরা গেছে যুবক রে, তোমার কপালটা নষ্ট হয়ে গেছে। এখনো সময় আছে, একটু আসো আল্লাহর কাছে, একটু 2টা হাত উঠায় একটু কান্নাকাটি করো। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তোমারে maaf করে দিবে। আজকে থেকে একটু ওয়াদা করো, আর জীবনে গুনাহ করবা না। হয়তোবা তোমার নামটা কালকেই মসজিদে আলান হইতে পারে। এই জন্য আজকে থেকে ওয়াদা করো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আর গুনাহ করবা না।
আর নামাজ কাজা দিবা না, আর অন্যায় করবা না, আর মানুষের সাথে হারাম খাবা না, আর মানুষের সাথে হারাম গালি দিবা না, আর মানুষের সাথে অন্যায় কাজ করবা না। এখন থেকেই নিয়ত করো, দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবা আল্লাহ এবং তার রাসূলের আইন অনুযায়ী চলবা। যদি একটু নিয়ত থাকে, একটু দুই হাত আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। কষ্ট পাইলেন? সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, বিশেষ করে যুবকদেরকে দেখেছি আজকে বেশি, এই জন্য যুবকদের কথা বললাম। ভাই আজকে থেকে গুনাহটা বাদ দিয়ে দেন, ফ্রি ফায়ার খেলা বাদ দেন, ওই মেয়েদের পিছনে ঘোরা বাদ দেন। আসেন একটু আল্লাহর জন্য একটু দণ্ডায়মান হওয়ার চেষ্টা করি। আপনার মতো কত যুবক বন্ধু বান্ধব স্কুলে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে না? কত মানুষ, কত ফেসবুকে আজকে দেখা যায় তাদের নামের শুরুতে লাশ লেখা থাকে, আর ফেসবুক ওই অ্যাক্টিভ দেখা যায় না। এই জন্য আপনার নামটাও তো হইতে পারে লাশ। কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যায়, কত যুবক পানির নিচে পড়ে মারা যায়। এই তো গতকালকেও সন্তানের আঘাত অনেকে দেখেছেন বগুড়ার দুপচাচিয়ায়। মাদ্রাসায়, বাবা মাদ্রাসার একজন শিক্ষক, মা সন্তানের জন্য রান্না করতেছিল, সন্তানটা প্রেমের ভিতরে আসক্ত হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে। সেই সন্তান এসে মা বাবা মাইনা না নেওয়ার কারণে মায়ের নিজে আঘাত করে শ্বাসরুদ্ধ করে নিজের ছেলে মারছে, নিজের ছেলে মারছে। আবার ফেসবুকে নিজের ছেলে মাইরা আবার ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় পুরা বাড়ি ঘরের জিনিসপাতি ভাঙচুর করে বলছে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমার বাড়িতে দিনে দুপুরে ডাকাতি হয়েছে। পরবর্তীতে তার লাশটা ফ্রিজের ভিতর থেকে বের করছে, পুলিশরা র্যাবরা তদন্ত করে দেখছে ওই নিজের সন্তানই নিজের মায়ের খুনি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সন্তানদেরকে বলবো, ভাই যুবক ভাই, খারাপ বন্ধুদের সাথে মিশিও না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যতই আপনার ছেলে ভালো হোক, যদি খারাপদের সাথে মিশে 5 দিন মিশতে মিশতে ওই ছেলেটাও বিড়িখোর হয়ে যাবে, সিগারেটখোর হয়ে যাবে, গাঁজাখোর হয়ে যাবে। আমাদের শেরপুরে, আমি তো শেরপুরে কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে থাকি, আমি দেখেছি বহু মা বাবা আমাদের কাছে জুমার নামাজের পরে অভিযোগ নিয়ে আসে, হুজুর আমার সন্তানটা নেশাখোর হয়ে গেছে, হুজুর আমার সন্তানটা ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে পাগলের মতো হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে আমার সন্তানটা নষ্ট হয়ে যাইতেছে। অনেকে বলে হুজুর আমার মেয়ে তো পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে, আমার মেয়ে প্রেমের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই জন্য যুবক ভাই, পর্দানান্তরণের মা, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, এগুলোর থেকে নিজের সন্তানকে হেফাজত করেন। একটা সন্তানকে যদি মানুষের মতো মানুষ না যদি করতে পারেন, আগামীতে আপনার জন্য ভয়াবহ দুর্ভোগ আছে, ভয়াবহ দুর্গতি আছে। এই জন্য আসেন আজকে থেকে নিয়ত করি, এই মসজিদের মাহফিলকে কেন্দ্র করে আজকে থেকে নিয়ত করি, ভালো হয়ে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর লম্বা আলোচনা করতে চাই না, 12:15 বেজে গেছে। আল্লাহর জন্য